হাই, আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। হো, আপনি তাহলে সেই রোহন। বসুন। কিছু অর্ডার করি? না না, আমি কিছু খাবো না। তাই বললে হাই ওয়েটার। হ্যাঁ স্যার বলুন। কি খাবেন বলুন? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, দুটো কোল্ড কফি নিয়ে এসো। ওকে স্যার। আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি ফিরে আইব তখন পাঠিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। শুধু আব্বু মোর মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আরে কথা বলতে বলতে তো কবের কথা ভুলেই গেছি। হ্যাঁ নিন। প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া, দিনের বেলায় স্বপ্ন। ওগো, তোমার ছেলেকে তো দেখা করতে পাঠালাম। মেয়েটার সাথে ঠিকঠাকভাবে কথা বলবে তো? আরে ওলিয়ে তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলেই বোঝা যায়, মেয়েদের সামনে কথা বলতে গেলে ওর হাঁটু কাঁপে। আর তোমার, আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলা সেদিন তো তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। এই তো রোহন চলে এসছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখিছো, আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আব্বা আপনি বুঝতে পারছেন না, পছন্দ হয়েছে বলেই তো কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাব। অফিসটা ছুটি নিয়ে নিস। আর লজ্জা করতে হবে না, লাও চারটি খেয়ে লাও। ভাবি, তুমি একটু আব্বাকে বুঝাও না, আমি এখন বিয়ে করব না। দেখ, তুই এখন বড় হয়েছিস, পড়াশোনা প্রায় শেষের দিকে। আব্বা মা তোকে নিয়ে টেনশন হয় না বল? আব্বা মাও তো চাই একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে থাকতে। প্লিজ ভাবি, আমারও তুমি একবার আব্বাকে বলো না। কি বলবো? যে তুই বিয়ে করবি নি? আমি ওসব বলতে পারবো না, তুই বলগা। ভাবি, ও ভাবি, আব্বাকে বলতে না পারলে ভাইকে বলো। দেখ সাথী, আব্বা ছেলেটাকে খুব পছন্দ, আর তাছাড়া ছেলেটাও নাকি সরকারি চাকরি করে। তোর ভাই বলছিল ওদের নাকি তোকে খুব পছন্দ হয়েছে, সামনে শুক্রবারে আমাদের বাড়িতে আসবে। কি? সামনে শুক্রবারে আসবে? হ্যাঁ, তুই আর এই বিয়ে তো আমত করিসনি। ভাই, কথাবার্তা তো সবই হলো, দাবি দাবা কিছু? না না বিআই সাহেব, আমাদের কোনো দাবি দাবা নাই। আপনার মেয়েকে যে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, সেটাই আমার কাছে অনেক। ঘটক মশাই, আপনি একটা শুভ দিন দেখেন। শ্রাবণ মাসের 2 তারিখ একটা ভালো দিন আছে। তাহলে ভাই, এই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নাই। আব্বা, সাথী কিছু বলবে? হ্যাঁ আব্বা, ও রোহনের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তুমি ওদেরকে উপরের দিকে নিয়ে যাও। আরে বিয়া সাহেব, মিষ্টিতে সবই পড়ে আছে। না না, আমি মিষ্টি খাইনি, আমার সুগার আছে।
আরে রাখেন তো আপনার সুগার, শুভ দিনে আবার সুগার। এই নিন। তোমরা এখানে গল্প করো, আমি নিচে গেলাম। আপনার ফ্যামিলির সবাই অনেক হাসি খুশি, তাই না? হ্যাঁ, আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না। সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর। হ্যাঁ, বলুন কি বলার জন্য রাখলেন? আমাকে আপনার ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। না না, পছন্দ হবে না কেন? আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিনে আমি তোমাকে আমার করে নিয়েছি। আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি, আড্ডা দিই, বিয়ের পরে এভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? যাকে মন দিয়ে ভালোবাসি তাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া, দিনের বেলায় স্বপ্ন দেখা, বেপরোয়া হয়ে এগিয়ে পড়া, কিসের টানে মন যেতে চায়, সব রাস্তা যে আজ ভালো লাগায়, মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা। ও মন কিনারায় এসে জানায় এ যে ভালো। সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো বৌমা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে দেখো গা, বাড়িতে কোথাও আছে। না আপা, আমি বাড়ির সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, সাথী কোথাও নাই। ও আবার কোথায় গেল? একটু আগে তো ঘরে ছিল। মা, এটা আন্টির রুমে ছিল। আব্বা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। বিশ্বাস করেছিলাম ভুলবি না কোনদিন, কেন ভাঙলি মন বন্ধুর বেশে। স্বপ্ন দেখেছিলাম তোকে ঘিরে। দেখ রোহন, যা হওয়ার হয়ে গেছে। অলি আর মন খারাপ করিসনি। ভাবি, আমি তো সাথীকে ভালোবেসেছিলাম, তাই না? কত স্মৃতি ও আমাকে বললেই পারতো আর এই বিয়েতে মত নেই। কেন আমাদেরকে এইভাবে অপমান করলো বলো? তুই ওকে ভালোবেসেছিস ঠিকই, কিন্তু ও তোকে কখনোই ভালোবাসেনি।
এই পৃথিবীটা অনেক বড়। একটা মেয়ে গিয়েছে তো কি হয়েছে? মেয়ের কি অভাব নাকি? ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। না ভাবি, আমি আর কোনোদিনও বিয়ে করবো না। কি পাগলের মতন বকছিস? একটা মেয়ের জন্য তুই কোনোদিনও বিয়ে করবি না? তোর ভাইকে বলেছি তোর জন্য ভালো একটা মেয়ে দেখতে। তুমি কেন বুঝতে পারছো না ভাবি? আমি আর বিয়ে করবো না। আমি সাথীকে অনেক ভালোবেসে ফেলেছি। জীবন কোনোদিন কারোর জন্য থেমে থাকে না, তুই আর অমত করিসনি। কেন এ বুকে আমার ব্যথারি পাহাড়, ভালোবেসে পেলাম শুধুই যন্ত্রণা। কিরে, গাড়ি থামালি কেন? বস, রাস্তার মাঝে কেউ একজন বাইক নিয়ে বসে আছে। এই রাস্তা কি তোর বাপের? চল ফট। এই সূর্য, যা দেখ তো। এই গানে শুনতে পাস না নাকি? দাঁড়াও রোহন, আমার কথাটা শুনবে না? আমি কেন চলে গিয়েছিলাম? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কাউকে ভালোবেসে না পাওয়াটা যে কতটা কঠিন সেটা আমি আজকে বুঝতে পারছি। আমিও একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চলো। একটু থামো। কেন? গাড়ি আসছে। গাড়ি আসছে মানে? এই তো গাড়ি। একটু থামো, সব জানতে পারবা। এরা কারা? আমার গায়ে হাত দিচ্ছে কেন? আরে হাত দেবে না, এদের কাছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো মানে? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিসের ভালোবাসা? ভালোবাসা বলে পৃথিবীতে কিছু আছে? আমি শুধু ভালোবাসি টাকাকে। দাদা, আমার টাকা। আরে হ্যাঁ হ্যাঁ, এই সূর্য, টাকাটা দিয়ে দে। এবার নিয়ে যান। না না, আমি কোথাও যাবো না। ছাড় আমাকে, ছাড়। আমি কোথাও যাবো না। তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারো না। ছাড় আমাকে, ছাড়। আমি সেদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি কাউকে ভালোবেসে না পাওয়াটা কতটা কষ্টকর। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার জন্য তোমার পরিবারের অনেক মান সম্মান নষ্ট হয়েছে।
আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তোমার পবিত্র মনে এই পাপিকে একটু জায়গা দাও।